নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন যোগা, প্রাণায়ামা অ্যান্ড মেডিটেশন টিচার, সঙ্গে আমি লাইফ কোচও আর আমি হিলিংও করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়টা হচ্ছে আমাদের বাড়ি সংক্রান্ত। যেখানে আমরা বসবাস করি, যেটা আমাদের বাসস্থান, সেটাকে পজিটিভ বানিয়ে তোলা এবং সেখান থেকে নকারাত্মক এনার্জি দূরে রাখাই আমাদের কিন্তু কাজ। সেটা যদি না করা যায় তাহলে কিন্তু সঠিক ব্যালেন্সটা আমাদের বাড়িতে হবে না। তাই আমরা জেনে নিই যে কিভাবে আমরা নেগেটিভ এনার্জিটাকে দূর করে রাখবো বাড়ির থেকে। আমাদের সপ্তাহে কিন্তু খুব সুন্দর সুন্দর দিন এক একটা আছে, যেগুলোকে আমরা খুব ভালো করে ইউটিলাইজ করতে পারি। তার মধ্যে শনি এবং মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। শনিবারে এবং মঙ্গলবারে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। কি করব? এরকম ছোট ছোট বাটি বানিয়ে নেব, কাঁচের বাটি অবশ্যই, খুব বড় দরকার নেই, ছোট ছোট, যেগুলো আমাদের ঘরের বিভিন্ন কর্নারে আমরা রাখতে পারবো, সেরকম ধরনের বাটি। ওই বাটির মধ্যে লবণ রাখবো। যদি আমি শনিবার দিন রাখি তাহলে পরের শনিবার দিনকেই আমি ওই লবণটাকে তুলে বাথরুমে ফ্লাশ করে দেব। আর যদি আমি মঙ্গলবার দিন রাখি তাহলে আবার মঙ্গলবার দিনকেই ওই লবণটা তুলে আমরা ফ্লাশ করে দেব বাথরুমে। কারণ এই লবণ কিন্তু নেগেটিভ এনার্জিকে খুব সুন্দর করে টেনে নেয়। ঘরের ভেতরে যা যা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে সবসময়ই হয়, এটা আপনি বলতে পারবেন না যে আমার বাড়ির ভেতরে কোনো রকম নেগেটিভ এনার্জি নেই, হতেই হবে। কারণ চেঁচামেচি, কথাবার্তা কথা কাটাকাটি, এই ধরনের পরিস্থিতি যখনই তৈরি হয় তখন একটা নেগেটিভ ভাইব্রেশন আসে। এছাড়াও বাইরের থেকে আমাদের এনভায়রনমেন্টে প্রচুর নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াচ্ছে, যেগুলো আমরা কিন্তু দেখতে পাই না আর বুঝতে পারি না, কিন্তু তার এফেক্টে আমাদের বিভিন্ন রকমের মানসিক আপ ডাউন এবং শারীরিক আপ ডাউন কিন্তু হয়। তো সেই জন্যই ওই বাটিগুলো যখন আমরা রেখে দেবো নুন ভর্তি করে, তখন কিন্তু ওই নেগেটিভ এনার্জিগুলো সুন্দর করে টেনে নেবে ওই লবণটা। যদি দেখেন সপ্তাহ শেষে ওই লবণটা হলদে হলদে হয়ে গেছে বা লালচে হয়ে গেছে আর জল জল ভিজে মতো হয়ে গেছে, বুঝবেন ওই নেগেটিভ এনার্জি কিন্তু টেনে নিয়েছে লবণ। সঙ্গে সঙ্গে ধোবেন, ক্লিন করবেন, বাটি পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তার মধ্যে আবার করে লবণ দেবেন। এটা কিন্তু গোটা একটা সপ্তাহ আপনাদের করতে হবে এবং তারপরের সপ্তাহ করতে হবে, কন্টিনিউ করে যাবেন, এটা বন্ধ করার কোনো দরকার নেই। যদি বাড়ির এনার্জি ব্যালেন্স করে রাখতে চান তাহলে এটা বন্ধ করার কোনো দরকার নেই। এবার ধরুন স্পেশাল কিছু করবেন আপনি। কখন করবেন? যখন আপনার বাড়িতে কোনো গেট টুগেদার হচ্ছে বা বাইরের থেকে অনেক বেশি লোকজন আসছে, কোনো বাড়িতেই হয়তো কোনো মিটিং রয়েছে বা অনেক লোকজনের সমাগম হবে। আপনার যে মেন ডোর, তার সামনে যে ডোর ম্যাটটা থাকে তার তলায় একটা ফিটকিরি রেখে দেবেন। সুন্দর করে ফিটকিরিটা তলায় রেখে দেবেন যাতে কেউ দেখতে না পায় এবং বোঝাও না যায়। যখন ওইটার ওপর দিয়ে লোকজন যাতায়াত করবে তখন তাদের যা নেগেটিভ এনার্জি ওই ফিটকিরি কিন্তু খুব সুন্দর করে টেনে নেবে, আপনার ঘরে ওটা ঢুকবে না। এবং যে সোফায় তারা বসবে সেই সোফার কোণাতেও আপনি ফিটকিরি কিন্তু রেখে দেবেন, বা লিভিং রুমের কোনায় কোনায় ফিটকিরি রেখে দেবেন। যেখানে তারা বসলো ওই নেগেটিভ এনার্জিগুলো ফিটকিরি কিন্তু টেনে নেবে। তারা যেই চলে গেল আপনি সেই মুহূর্তে ওইগুলোকে কালেক্ট করুন, কালেক্ট করে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসুন, বাড়িতে রাখার দরকার নেই। এই রকম করলে পরে আপনাদের বাড়ির এনার্জিটা খুব সুন্দর করে ব্যালেন্স থাকবে। আর বলি, প্রত্যেক কটা দিন কিভাবে নিজের বাড়ির এনার্জিকে একেবারে প্রোটেক্টেড রাখবেন। দুটো ধূপ নেবেন, অথবা তিনটে চারটে, আপনাদের যেরকম ইচ্ছা, মিনিমাম অন্তত দুটো ধূপ নেবেন। ধূপ নিয়ে তার মধ্যে ধূপটাকে হাতে রাখবেন, এভাবে ধূপের ওপরে তাকাবেন, তাকিয়ে আপনার নিজের মনে মনে ওই ধূপকে ভাইব্রেশন দেবেন, যেন ধূপটার সাথে আপনি কথা বলছেন মনে মনে। এরমভাবে ধূপটাকে সেই ভাইব্রেশন দেবেন যে এই ধূপটা আপনার বাড়ির সমস্ত এনার্জিকে ক্লিন করছে এবং প্রোটেক্টেড রাখছে। আপনি ওই ধূপটাকে এই কথাটা 3বার বলুন, খুব ভালোবেসে বলুন যে তুমি আমার বাড়ির এনার্জি ক্লিন রাখছো এবং প্রোটেক্টেড রাখছো। বলে এবার ওই ধূপটা জ্বালান, জ্বালিয়ে সারা ঘর, সারা বাড়ি, সদর দরজায় সমস্ত জায়গায় দেখিয়ে ওই ধূপটা লাগিয়ে দিন ঘরের কোনো একটা কোণায়। দেখবেন ধীরে ধীরে কিছুদিন বাদেই আপনাদের বাড়ির এনার্জিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। খুব যাদের বেশি কলহ হচ্ছে বাড়িতে, তাদের জন্য একটা রেমেডি দিই। তারা করবেন কি, একটা
ধুনুচি নেবেন। মাটির ধুনুচি না নেওয়াই ভালো, কারণ রোজ এটা ব্যবহার করা যায় না। সেই জন্য একটা এমনি যে ধুনুচি পাওয়া যায়, দেখবেন ওই দশকর্মার দোকানে পাওয়া যায়, ওদের বললেই ওরা দেবে, ওটা মেজে ইউজ করতে পারবেন আপনারা। তো ওই একটা ধুনুচি নেবেন, তার মধ্যে নেবেন হচ্ছে 5খানা লবঙ্গ, 5খানা এলাচ, 12টা কালো মরিচ মানে গোলমরিচ যেটাকে বলি আমরা, 7খানা দারচিনি মানে দারচিনি যে টুকরো হয় সেইটা, আর সঙ্গে নেবেন কর্পূর। এই আপনারা মিশিয়ে দেবেন, আর একটু দেবেন কালো তিল, একটুখানি সাদা সর্ষে, মিশিয়ে এটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে ওই সারা ঘরে দেখবেন চটপট চটপট আওয়াজ হচ্ছে, সারা ঘর ময় আপনারা দেখাবেন। সদর দরজা, ঘরের কোণাগুলো, বিশেষ করে খাটের যে তলাটা থাকে, তারপরে সোফার যে কর্নারগুলো থাকে, ওইগুলোতে ভালো করে দেখাবেন। দেখালে কি হবে, ওই নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। দেখবেন যত ঝামেলা ঝগড়া ঝাঁটি সব আস্তে আস্তে কমছে, বাড়ির পরিবেশ ঠান্ডা হচ্ছে, সুন্দর হচ্ছে। এমনকি যাদের বাড়িতে টাকা পয়সা টেকে না, সেই টাকা পয়সাও কিন্তু টিকতে শুরু করবে। সম্পর্কগুলো খুব ভালো হয়ে উঠবে এবং শান্তি ফিরে আসবে। সব থেকে বড় কথা, সুস্বাস্থ্য ফিরে আসবে বাড়িতে। এইগুলো করতে থাকলে প্র্যাকটিস, আপনাদের লাইফটা কিন্তু ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরবে, এবং আরও বেশি করতে থাকলে পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে, যেটা দেখে আপনারা নিজেরাই অবাক হবেন। সব কটাই প্রত্যেক দিনের প্র্যাকটিসের কথা আমি বলি, কোনোটাই কিন্তু আজ করে কাল করবো না এমনটা নয়। কারণ আমরা যেরকম প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি, স্নান করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ঠিক সেইভাবেই ঘরের এনার্জিগুলো কিন্তু ক্লিন করা দরকার, যেটা আমরা বুঝি না বা আমাদের শেখানো হয়নি। ছোটবেলায় কিন্তু আমরা দেখেছি আমাদের মা ঠাকুমারা ওই ধুনো দিত ঘরে, এ একই কারণ। কেউ যদি এগুলো না করতে চান, সিম্পল ধুনো দিতে চান, সেটাও করতে পারেন। তবে এনার্জি ক্লিনিং কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা বাড়ির হোক বা আমাদের নিজেদের অর্ডার হোক, যেটারই হোক না কেন। খুব সুন্দর করে বাড়ির এনার্জিটাকে ক্লিন করুন। 2-4টে গ্রিন প্লান্টস, যেগুলো আপনার ইনডোর প্লান্টস, সেগুলোকে লাগান, বাড়ির পরিবেশটা পাল্টান, সুন্দরভাবে থাকুন, সুন্দরভাবে বাঁচুন, আনন্দে সকলকে নিয়ে বাঁচুন। এই ভিডিওটা এতটাই। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না।